বঙ্গবন্ধু অন স্যাটেলাইটের ঋণ পরিশোধের জন্য বিটিআরসি কে প্রতি বছর 200 কোটি টাকা পেমেন্ট করতে হয়। বিএসসিএল যেটি এই স্যাটেলাইটটি পরিচালনা করে থাকে, এটি এখন পর্যন্ত নাকি সরকারকে একটি টাকাও পরিশোধ করেনি। স্যাটেলাইটে মোট 40টি ট্রান্সপন্ডার রয়েছে, তবে বাংলাদেশের মধ্যে মাত্র 20টি ব্যবহার হচ্ছে। বাকি 20টি ভারত, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনের মতো বিদেশি দেশগুলোর কাছে ভাড়া দেওয়ার কথা ছিল, কিন্তু বাংলাদেশ এই দেশগুলোতে ল্যান্ডিং রাইটস পেতে ব্যর্থ হয়েছে এবং এখন সি ব্যান্ডের 59% এবং কু ব্যান্ডের মাত্র 25% ব্যবহৃত হচ্ছে। আর যেহেতু এটি নিয়মিত মেইনটেন্যান্সের জন্য প্রচুর টাকা খরচ হলেও আমরা এটিকে ফুল ইউটিলাইজ করতে পারছি না, এজন্য বলা যেতে পারে প্রফিটের বদলে আমরা প্রতিনিয়তই লসে ডুবে যাচ্ছি। অন্যান্য দেশগুলি সাধারণত স্যাটেলাইট লঞ্চ করার আগেই বাণিজ্যিকভাবে চুক্তি করে নেয়, যাতে সবকিছুই পরিকল্পনা মাফিক হয় এবং প্রপারলি সবকিছু ইউটিলাইজ হয়, কিন্তু আমরা তা করিনি। এর থেকে ভয়ানক বিষয় হলো আমাদের স্থানীয় টিভি স্টেশনগুলাই হলো এই স্যাটেলাইটের প্রধান ব্যবহারকারী, কিন্তু তারা বিদেশ থেকে বঙ্গবন্ধু অন স্যাটেলাইটের তুলনায় অনেক অনেক কম দামে ট্রান্সপন্ডার ভাড়া করতে পারে, যেখানে তারা কম খরচে অনেক ভালো সার্ভিসও পেতে পারে। তো কি লাভ হলো তাহলে আমাদের নিজেদের বঙ্গবন্ধু অন স্যাটেলাইট দিয়ে? আর এর সাথে দুর্নীতি তো আছেই। যেমন বাংলাদেশ নাকি রাশিয়াকে কক্ষপথের স্লটের জন্য $36 মিলিয়ন দিয়েছে, কিন্তু সাধারণত এটি পেতে $8 থেকে $10 মিলিয়ন খরচ হয়। বঙ্গবন্ধু অন স্যাটেলাইট যদিও আমাদের জন্য অগ্রগতির প্রতীক হওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে এটি একটি আর্থিক বোঝায় পরিণত হয়েছে। কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। এরকম নিত্য নতুন আপডেটস পেতে আমাদেরকে সাবস্ক্রাইব বা ফলো করুন।